কি করব, পশুটাকে সুন্দর দেখে কিনবো, আল্লাহর সন্তুষ্টির জন্য নিয়ত করে কিনবো, সুন্দর দেখে কিনবো, এবং যে শর্ত দিয়েছেন বয়সের সীমা সময়সীমা সেটাকেও আমরা মাথায় রাখবো, সৌন্দর্যের কথাটা বিশেষ করে মাথায় রাখবো। আর পশুটা জবাই করে আমরা গোস্তটাকে 3টা ভাগে ভাগ করবো। কয়টা ভাগে? 3টা ভাগে। এটা হলো মুস্তাহাব, সবচেয়ে উত্তম যে পদ্ধতিটা সেটা হলো মুস্তাহাব, যে এক ভাগ হলো গরিব দুঃখী প্রতিবেশী যারা আছে তাদের, আরেকটা ভাগ আমরা আত্মীয় স্বজনের জন্য রাখবো, আর আরেকটা ভাগ যারা কুরবানি দাতা আমরা তারা খাবো। যেমন গরুতে কিন্তু গরু মহিষে কিন্তু 7 জন করে কি দিতে পারে, কুরবানি দিতে পারে। তো এখন 7 জনে যে 7টা শরীকে কুরবানিটা দিবে, এখন অনেকের কিন্তু গোস্ত বন্টনের ক্ষেত্রে গিয়ে কিন্তু অনেকের দ্বিধাদ্বন্দ্ব থাকে। গোস্ত কিন্তু পাল্লা দিয়ে মেপে কিন্তু গোস্ত বন্টন করতে হবে। কি দিয়ে? পাল্লা দিয়ে মেপে। অনুমান করে গোস্ত বন্টন করা যাবে না, এবং গোস্ত বন্টনের ক্ষেত্রে যদি কম বেশি হয়ে যায় তাহলে সকলের কুরবানি বাতিল হয়ে যাবে। তাহলে আমাদেরকে কি বুঝে নিতে হবে, এখান থেকে কি বুঝে নিতে হবে? আমাদেরকে বুঝে নিতে হবে যে আল্লাহর পুরো বিষয়টাই আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য, আল্লাহর যেই বিধান সেই বিধানটাকে মেনে আমাদেরকে কুরবানি করতে হবে। হ্যাঁ, ওই যে হাড়গুলো আছে, হাড় কি, হাড় যে আছে, হাড় বা বিভিন্ন কিছু থাকে না গোস্তের বাহিরে, এগুলো আবার অনুমান করে ভাগ করা যাবে, কম বেশি হলে কোনো সমস্যা হবে না। কিন্তু গোস্তটা পাল্লা দিয়ে যতগুলো শরীকদার রয়েছেন প্রত্যেকটা শরীকে সমান নিতে হবে। একটা ভাগও যদি ইচ্ছে করে কম দেয় বা কম পড়ে তাহলে কিন্তু সকলের কুরবানিটাই কি হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। তা আসলে আমরা কুরবানিটাকে কিন্তু অনেকেই অবহেলা করি, অনেকেই কিন্তু হেয়ালিপনার মধ্যে দিয়ে আমরা কুরবানিটাকে অনেকেই দেই না, মনে করি যে আমরা 20,000 50,000 1 লক্ষ টাকা 10,000 20,000 টাকা আমাদের চলে যাচ্ছে। আসলে কিন্তু আমরাও তো আমরা না, আমরাও কি, আমিও আমার না, আমিও আল্লাহর। কার? এই পৃথিবীটা হলো একটা বাগান, একটা গার্ডেন। এই পৃথিবীর মধ্যে আমরা আছি শ্রেষ্ঠ ফুল হিসাবে। কি হিসাবে? এই ফুলকে আল্লাহর যখন মন চায় তখন ছিঁড়ে ফেলে না, ফেলে তো। আমাদের পূর্বপুরুষদের কিন্তু এইভাবেই নিয়ে গেছে না, কথা বলে না। আমাদের পূর্বপুরুষ যারা তাদেরকে আল্লাহ নিয়ে গেছে না, তো এটাই তো ফুল ছিঁড়া। আমি একটা এক্সাম্পল দিচ্ছি আর কি। তো আসলে এই পৃথিবী হচ্ছে আল্লাহর বাগান, এই বাগানের ফুল হলাম সবচেয়ে সুন্দর। আমরা কেন বললাম? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্যই কিন্তু পৃথিবীটাকে কি করেছেন, সৃষ্টি করেছেন। এত সুন্দর পৃথিবী আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, এত নিয়ামত দিয়েছেন। আমরা যদি একটুখানি সময় যখন আসে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের অর্ডারগুলোকে যদি মানতে না পারি তাহলে কি হয়? তাহলে হয় না। আমরা না মানলেও কিছু হবে না, কিন্তু আমাদের সাথে আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু আমাদের কাছ থেকে চুকিয়ে চুকিয়ে হিসাব নেবে। ইন্নাল্লাহা সারিউল হিসাব, আল্লাহ ইজ গোইং টু টেক অ্যাকাউন্ট। আল্লাহ কিন্তু হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। এখান থেকে কিন্তু বাঁচার কোনো সুযোগ নেই। তাহলে আমি একদম ছোট ছোট করে অল্প সময়ের মধ্যে বিষয়টাকে আমি গুছিয়ে নিচ্ছি। সেটা হলো কি, আমরা সুন্দর পশু কিনবো, শরীকে যদি কিনি আমরা সবাই মিলে দেখে শুনে সুন্দর করে কিনবো। গোস্ত বন্টনের ক্ষেত্রে আমরা সমতা বজায় রাখবো, এবং চামড়া যেটা থাকবে আমরা বন্টন করব। কি করব? আমরা চামড়া যেটা আছে সেটা আমরা বন্টন করব, যদি আমাদের ইউজ করার কোনো খেয়াল থাকে। আর যদি আমাদের ব্যবহার করার খেয়াল না থাকে তাহলে এই চামড়া বিক্রি করলে টাকা কিন্তু কোনো শরীক কুরবানি দাতা খেতে পারবে না। এই হক পুরোটাই কার হক? গরিবদের হক। গরিবদের মাঝে এটাকে কি করতে হবে? বিলিয়ে দিতে হবে। এটা কিন্তু কুরবানি দাতা খেতে পারবে না, কুরবানি দাতা খেতে পারবে না। এখানে গুরুত্বপূর্ণ কিছু বিষয় হলো, আমার দিকে তাকান, এখানে 2টা বিষয়। কোনো মৃত্যু ব্যক্তি যদি ওসিয়ত করে যায় তার সম্পদ থেকে কুরবানি দিতে, তাহলে কিন্তু এই কুরবানির গোস্ত কিন্তু কি তার জীবিত যারা থাকবে তারা কিন্তু খেতে পারবে না। পুরো গোস্তটাই করে